সালামু আলাইকুম সকলকে। আচ্ছা, আমরা যখন আমাদের স্কুলে কাউকে দেখি সে খুব ভালো করছে বা ভালো রেজাল্ট করতেছে বা স্কুলে পড়াশোনা ভালো করতেছে বা স্যারের সকল প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারতেছে, তখনই কিন্তু আমরা যারা ভালো রেজাল্ট করতে চাই বা ভালো ছাত্র হতে চাই তারা তার কাছে জানতে চাই যে আসলে মামা তুই কী করলি, কিভাবে এটা ভালো করতে পারলি, আচ্ছা তুই কীভাবে পড়তেছিস, কার কাছে পড়তেছিস, কোথায় পড়তেছিস, এসব জিনিস আমরা আসলে জানতে চাই, তাই না? কিন্তু আমরা আসলে কখনো এটা জানতে চাই না যে সে আসলে কিভাবে একটা ভালো ছাত্র হচ্ছে। আমরা মনে করি ও যেই স্যারের কাছে পড়তেছে ওই স্যারের কাছে আমরা পড়লে হয়তো ভালো ছাত্র হয়ে যাব। ও যেখানে পড়ছে বা যেই স্কুলে পড়ছে বা যেই কোচিংয়ে পড়ছে ওই কোচিংয়ে গিয়ে যদি আমরা পড়ি তাহলে আমরা ভালো ছাত্র হয়ে যাব। আসলে কিন্তু এমনটা হয় না। একজন ভালো ছাত্র সেও একই কোচিংয়ে পড়ছে, আবার স্কুলের যে শেষ রোল সেও একই কোচিংয়ে পড়ছে। কেন যে প্রথমের দিকে রোল সে ভালো ছাত্র হচ্ছে, কেন পিছনের দিকে রোলের ছেলেটা ভালো ছাত্র হতে পারছে না? এর কারণগুলো মূলত কিছু আছে। একজন ভালো ছাত্রের কী কী বৈশিষ্ট্য এটাই আজকে আমি তোমাদেরকে জানাবো যে আসলে সে কেন ভালো ছাত্র হচ্ছে। প্রথমত তার মধ্যে একটা জিনিস তুমি খেয়াল করবা, সেটা হচ্ছে শুধু মেধাবী নয়, পরিশ্রমী হওয়া। তুমি মেধাবী কিন্তু পড়াশোনা করছো না, তোমার কোনো কিন্তু লাভ নাই পড়াশোনা করে, ঠিক আছে? তুমি মেধাবী পরিশ্রম করো না, তাহলে তুমি কখনোই কিন্তু ভালো কিছু করতে পারবা না। বাট একটা ছেলে, আমি আমার নিজের স্কুলে দেখা এক বন্ধু, সে একটা ক্লাসে ম্যাথে গিয়ে ফেল করছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু সে পরবর্তী যে ক্লাসগুলো এগুলোতে সে প্রচুর পরিমাণে পরিশ্রমী করছে এবং সে এসএসসিতে তোমার হচ্ছে গোল্ডেন পাইছে, এইচএসসিতে গোল্ডেন পাইছে এবং বর্তমানে কিন্তু সে একটা সুনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। তাহলে সে কিন্তু মেধাবী ছিল না, আমি নিজেও কিন্তু কখনো মেধাবী ছিলাম না, বাট পরিশ্রমী যদি হই আমরা তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমরা ভালো রেজাল্ট বা ভালো ছাত্র হতে পারবো। তাহলে তোমার ভালো ছাত্র হওয়ার জন্য পরিশ্রমীর কোনো বিকল্প নাই। তোমাকে আজ থেকেই মাথায় রাখতে হবে যে আমি শুধু মেধাবী হব না, আমার মাঝে মেধা থাকুক বা না থাকুক এটা আমার কোনো যায় আসে না, আমি পরিশ্রমী হব, তাহলেই কিন্তু আমি ভালো রেজাল্ট, ভালো ছাত্র সব কিছুই হতে পারবো। দ্বিতীয়ত কি, অযথা সময় নষ্ট না করা। আমরা কি করি, স্কুল বা কলেজে স্কুলে গিয়ে বা স্কুল থেকে এসে টিভি দেখাতে, ফোন চালাতে, এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি সময় নষ্ট উপযোগী একটা যদি তোমার ডিভাইস হতে পারে সেটা হচ্ছে ফোন। ফোনে আমরা সবচেয়ে বেশি অধিকাংশ সময় পার করে ফেলি। তো এই অযথা সময়গুলো যখন নষ্ট করি তখন কিন্তু আসলে আমাদের পড়াশোনার টাইমটা থাকে না। পড়াশোনার টাইমে আসলেও সে সময় আমাদের মন কিন্তু ওই ফোনের মধ্যে, ওই টিভির মধ্যে, এটাতে ওটাতেই থেকে যায়। ফলে কিন্তু আমরা আমাদের পড়াশোনাটাকে ঠিকভাবে করতে পারি না। তাই তোমাকে যদি ভালো ছাত্র হতে হয় তুমি কিন্তু অযথা সময় কখনোই নষ্ট করবে না। তুমি ফোন চালাও, তুমি মাঠে খেলো, তুমি টিভি দেখো, সব কিছুই করো, বাট তার জন্য একটা নির্দিষ্ট টাইম তোমার জন্য থাকবে নির্ধারিত। এর বাইরে কিন্তু তুমি আসলে কোনো কিছুই করবা না, ঠিক আছে? বাকি সময়টা অবশ্যই তুমি পড়াশোনায় দিবা। তাহলে অযথা সময় নষ্ট করলে কিন্তু কখনোই ভালো ছাত্র হওয়া সম্ভব নয়। তৃতীয়ত যেটা সহজ কথা একটা, এই কথাটা তুমি যদি মানো তাহলে কিন্তু তোমার ভালো ছাত্র হতে আল্লাহর দুনিয়ায় কেউ আটকাইতে পারবে না। সে কথাটা কি জানো ভাইয়া? প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করা। এটা মানে কি? মানে তুমি আজকে স্কুলে যে গেছো, তোমার স্কুলে যে ক্লাসটা হয়েছে বা যেটা পড়ানো হয়েছে বা বাসার টিউটর তোমাকে যেটা পড়াইলো আজকে বা কোচিংয়ের যে পড়াটা আজকে তোমাকে পড়াইলো, এটা তোমাকে সেদিনই আসে কমপ্লিট করতে হবে। এটা না করলে কি হবে, তুমি পরবর্তী দিনের জন্য পড়াটা রাখলা, পরবর্তী দিন তুমি আবার স্কুলে গেলা, তোমার বাসায় টিউটর আসলো, তুমি কোচিংয়ে গেলা বা যেখানেই যাও, তোমার কিন্তু ওই যে আগের পড়াটা এটা আর করা হলো না, এটা কি জমে থাকলো। পরে পূর্ববর্তী পড়া না করে তুমি পরবর্তী পড়াটাও বুঝবা না, আর পরবর্তী পড়াটা যদি না বুঝো তুমি ওটাও আসলে করতে চাবে না। এভাবে কিছুদিন যেতেই তুমি দেখবা তোমার এক গাদা পড়া জমা হয়ে গেছে, তোমার পড়াশোনার ইচ্ছাটা থাকছে না, তুমি পড়াশোনা করতে চাচ্ছ না। তাহলে একটা ভালো ছাত্র কিন্তু কখনোই আসলে পড়াশোনা জমিয়ে রাখে না, সে প্রতিদিনের পড়া প্রতিদিন করে এবং প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে তারপরেই কিন্তু সে পরবর্তী কাজগুলো করে। তাই তুমি যদি ভালো ছাত্র হতে চাও তোমাকেও কিন্তু অবশ্যই প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে। ওকে, আচ্ছা, 4 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রশ্ন থেকে থেমে না যাওয়া। এই কথাটার আসলে মানেটা কি বোঝাতে চেয়েছি আমি? মনে করো তুমি পড়ছো, তুমি যে কোনো একটা কিছু পড়তেছো, ঠিক আছে? যে কোনো একটা কিছু, যে কোনো একটা টপিক, বলো ম্যাথ করতেছো, ম্যাথে তুমি প্রতিস্থাপন বা অপনয়ন বা যে কোনো কিছু আসলে সেট ফাংশন যে কোনো একটা চ্যাপ্টার তুমি করতেছো, সেখানে তোমার একটা প্রশ্ন আসলো মনের মধ্যে, আচ্ছা এটা কেন হলো? এখন এই কেন হলোটা তোমার আজকে প্রশ্ন আসলো, কালকে তুমি তোমার প্রাইভেট টিউটর আসলো, স্যার আসলো, কোচিংয়ে গেল, যেখানে গেল, সেখানে গিয়ে তুমি আর তোমার এই প্রশ্নটা করলা না যে কেন হলো।
এটা যখন তুমি প্রশ্নটা করলা না, তখন কি হলো যে ওই সমস্যা রিলেটেড যে টপিকগুলো আছে এগুলো সম্পর্কে তুমি জানলা না। ফলে না জানলে কি হলো, তোমার মাঝে কিন্তু একটা বিশাল গ্যাপ তৈরি হলো। তোমার মনে হলো আচ্ছা এই কোশ্চেনটা আমি করলাম না, ঠিক আছে কোনো সমস্যা নাই, হয়তো আমি কপ আপ করে ফেলবো। কিন্তু দেখা গেল ওটার কারণে যে বিশাল একটা সমস্যা তৈরি হলো, এটা কিন্তু তোমার সলভ হলো না। তাই তোমাকে কখনো সমস্যা থেকে বা প্রশ্ন থেকে কিন্তু কখনো থেমে যাওয়া যাবে না। তোমাকে প্রত্যেকটা মনের মধ্যে জায়গা প্রশ্ন অবশ্যই উত্তর চাইতে হবে, সেটা তোমার যে কারো কাছেই হোক। তোমার নিজস্ব যদি তুমি বাইরে প্রশ্ন করতে ভয় পাও, তোমার কাছে ইউটিউব আছে, তোমার কাছে চ্যাট জিপিটি আছে, তোমার কাছে সকল ধরনের সুযোগ সুবিধা আছে। তাই তুমি প্রশ্ন থেকে থেমে না গিয়ে তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলো, এগুলো প্রত্যেকটা উত্তর খুঁজে বের করো। তুমি যদি উত্তর খুঁজে বের করো তাহলে তুমি কিন্তু ভালো ছাত্র অবশ্যই হতে পারবে। একটা ভালো ছাত্রের বৈশিষ্ট্যই হচ্ছে সে প্রশ্ন থেকে কখনো থেমে থাকে না, সে প্রত্যেকটা প্রশ্নের সঠিক ব্যাখ্যাটা বা উত্তরটা জানতে চায়। ওকে, পরবর্তী যেটা অংশ সেটা হচ্ছে কি এফিসিয়েন্টলি পড়া। এটা মানেটা কি? আচ্ছা, মনে করো তুমি হচ্ছে পড়তেছো, হ্যাঁ, বইয়ের মধ্যে কোথাও লেখা আছে গাছের পাতা সবুজ। তাহলে তুমি এটা মুখস্থ করতে, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ পড়তেছো পুরা, মনে করো 1 ঘন্টা পরে, তারপর তুমি মনে রাখছো আচ্ছা গাছের পাতা সবুজ। এখন একজন ভালো ছাত্র সে জানে যে গাছের পাতার মধ্যে ক্লোরোফিল আছে। ক্লোরোফিল কি কালার দেয়? ক্লোরোফিল দেয় সবুজ কালার। এই ক্লোরোফিলটা যেহেতু সবুজ কালার দেয়, তাই গাছের পাতার রং হয় সবুজ। এখন বলো কার পড়াটা বেশি মনে থাকবে? তুমি মুখস্থ করে রাখছো গাছের পাতা সবুজ, তুমি কোথাও যদি গাছের পাতা অন্য কালার দেখো, তখন তুমি আর এই গাছের পাতা সবুজ এটা ভুলেও যাবা। বাট যেই ছেলেটা পড়াশোনা করছে সে জানে যে যেসব গাছের পাতায় ক্লোরোফিল আছে সেসব পাতাই শুধু সবুজ হবে। তাহলে কার পড়াশোনাটা এফিসিয়েন্টলি হবে, এফেক্টিভ হবে কার পড়াশোনাটা? অবশ্যই যে আসলে এই কারণটা জেনে পড়তেছে। তাই তোমাকে কারণটা জেনে পড়তে হবে। গাধার মতো মুখস্থ করে কিন্তু কখনোই তুমি মনে রাখতে পারবা না। সর্বোচ্চ 2 দিন মনে রাখতে পারবা, তারপরের দিন তুমি ভুলে যাবা, বলবা গাছের পাতা বেগুনি বা যে কোনো কিছু তুমি তখন বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, সর্বশেষ যেটা হচ্ছে সমস্যা সন্ধানী হওয়া। সমস্যা সন্ধানী হওয়া বলতে তুমি একটা জিনিস পড়ছো, পড়তে পড়তে অনেক কিছুই আমাদের অজানা মনে হয়। আমরা এই জিনিসগুলো আসলে যদি নোট করে রাখি, বা আসলে আমার এখানে কি কি ধরনের সমস্যা হচ্ছে, ঠিক আছে, এই সমস্যাগুলো যদি সলভ করি তাহলেই কিন্তু আমরা সমস্যা সন্ধানী হব এবং তার সঠিক উত্তরটা পাবো। একজন ভালো ছাত্র দেখবা স্কুলে যাক, কলেজে যাক, যেখানে স্কুলে যাক, কোচিংয়ে যাক, প্রাইভেটে যাক, সে কিন্তু তার পূর্ববর্তী পড়াটা থেকে যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু সে দাঁড়া হয়ে জিজ্ঞেস করে এবং তার উত্তরটা কিন্তু সে নেয়। আমরা তার দিকে হা করে দেখে থাকি, ঠিক আছে? হা করে দেখে না থাকে। তোমারও দায়িত্ব এখানে যে তুমিও যেহেতু টাকা দিয়ে পড়ছো, তোমারও দায়িত্ব তোমার পূর্ববর্তী যে পড়াটা আছে এখান থেকে সমস্যা বের করা এবং সেটা স্যারদেরকে জানানো এবং সেখান থেকে সঠিক উত্তর জানা। এবং এই বৈশিষ্ট্যগুলো যদি তুমি নিজের মধ্যে আনতে পারো ভাইয়া, আল্লাহর দুনিয়ায় কেউ তোমাকে আটকাইতে পারবে না একজন ভালো ছাত্র হওয়া থেকে। তাই তুমি যদি ভালো ছাত্র হতে চাও এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই অবশ্যই নিজের মাঝে নিয়ে আসো। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।